হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই আগে চ্যানেল। নিজের মাথায় আজকে এবং পুরো ভিডিওতে সব আমি শরীরে পুজো গঙ্গা জল চলো ছিটিয়ে নিতে হবে। পুজো হাতে দিতে সামান্য গঙ্গা জল যাচ্ছি। নিয়ে আচমন করে এই নিতে হবে। নমো দেখো বিষ্ণু নমো বিষ্ণু নমো ঠাকুর, বিষ্ণু এই মন্ত্র এই তিনবার দেখো করে একটা জল তীর্থ ওষ্ঠ কণ্ঠে নিয়ে নিতে হবে। তারপর নিলাম। পরিষ্কার জলে হাত ধুয়ে কেমন নিয়ে হাত লাগছে জোর করে বলো তো? বিষ্ণু মন্ত্র স্মরণ করে নিতে হবে। এবার পুজো টুজো এরপর হয়ে পুজোর গেল, বেলপাতা এবার ফুল হাতে এই ডোল শরবতের দিয়ে উপর লাল চন্দন ছিটিয়ে অঞ্জলি মাটিতে টঞ্জলি মাটির জল চটিয়ে নিতে হবে। জল কমপ্লিট। চটিয়ে একটি আচমন করে দিতে হবে। ঠাকুরটা একটু তারপর দেখে মাকে নাও মাকে কি মাখতে হবে। সুন্দর এই লাল লাগছে চন্দন বানাতে। পুজো আচমন করে দিতে হবে। সামান্য আচমন করে এবার দিয়ে বাড়িতে পুজোর বেলপাতা এসে ছিটিয়ে দিতে হবে। লাল সাবুটাকে চন্দন খেয়ে পুজো নিয়েছি, পুজোর বেলপাতা দিয়ে খেয়ে মায়ের ঘট বসাতে রাত্রিবেলা হবে। হচ্ছে সেটি যেহেতু জলচকির উপর লুচি বসিয়ে খেতে সামনে হয় মায়ের ঘট বসাতে হবে। ঘট সেই বসানোর জন্য পূর্বে ধূপ ও রান্না প্রদীপ করে জ্বালিয়ে দিতে হবে। নিলাম। প্রদীপটি দেশি ঘিয়ের প্রদীপ হলে আরো কি ভালো হয়। রান্না আর যদি করলাম ঘিয়ের প্রদীপ চলো। জ্বালাতে পারে আরো ভালো হবে। দুজন ঘটের সঠিক স্থানে নারায়ণ চিহ্ন অঙ্কন করতে হবে। ছোলা দিয়ে আম্রপল্লবের প্রতিটি পাতার অগ্রভাগে এবং মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে দই রাখতে হবে। ঘরের দিয়ে সুপারিতে সিঁদুরের রেসিপিটা ফোঁটা দিতে হবে। করছো আম্রপল্লব দিয়ে 5টি অথবা আর 7টি দই অথবা দিয়ে 9টি পাতা যুক্ত হতে হবে। রান্না করেছি। ঘরটি এখানে জলপূর্ণ করে আটাটা তার মধ্যে মেখে একটি নিয়েছি, সুপারি, একটি হলুদের গাছ, দুর্বা, একটি 1 টাকার কয়েন ও সামান্য আতর চাল এখানে দিয়ে দিতে তেল হবে। টেল সব আম্রপল্লবে দেওয়া সিঁদুরের হয়ে ফোঁটা গেছে, দিয়ে ঘটের নুন মধ্যে রাখতে মেখে হবে। নিই। লাল সিঁদুরের ফোঁটা দিয়ে একটি পান পাতা আম্রপল্লবের ওপর রাখতে হবে। পান পাতার বোটার অংশটা ঘটের মঙ্গল চিহ্ন দিক করে রাখতে হবে। তরকারিটা একটু সঠিক ডাবের ওপর দেখে গামছা, নিই। শিথিলতা গণেশের উদ্দেশ্যে তরকারিটা একটা পৈতে, পুরো শাঁখগলা, রেডি। চাঁদমালা, লাল চন্দন সহযোগে লাল জবার মালা, 8 এবার হাতে ওই ফুল, 3টি দুর্বা, 3টি লেচিগুলো বেলপাতা এবার দিতে হবে। করে নেব। সর্বশেষে গঙ্গামাটি আর লেচিগুলো গঙ্গাজল দিয়ে করা একটি হয়ে ময়ান গেল, বানিয়ে একটু তার উপর সিঁদুরের আটাটাও ফোঁটা, মেখে পঞ্চশস্য, নিলাম আতর চাল, এদিকে। ফুলের পাপড়ি, দুর্বা দিতে হবে। এবার তারপর লেচিটা ঘরটি করবো, উলুধ্বনি দিয়ে মায়ের করে সামনে স্থাপন করতে তোমাদেরকে হবে। দেখাবো। পর আমার নারায়ণের লেচি অর্চনা করতে হবে। আলাদা আর প্রতিটি মন্ত্র বাড়ির উচ্চারণ সবাই করে যারা হাতে যারা কিছু ফুল খাবে নিয়ে ঘটের উপর নিবেদন করতে তাদের হবে। লেচি আলাদা, এতে কারণ আমি গন্ধপুষ্পে তো নমঃ ছোট ছোট নারায়ণায় নমঃ। করে খেতে এতে হবে। গন্ধপুষ্পে নমঃ 13টা শ্রী গুরুবে লুচি, নমঃ। এতে গন্ধপুষ্পে নমঃ 13টা তো গণেশায় কেউ নমঃ। এতে খেতে পারে না গন্ধপুষ্পে না। নমঃ দুর্গায় নমঃ। নমো তাই বিপত্তারিণী আমার দুর্গায় নমঃ। কোনো এতে একদম গন্ধপুষ্পে ছোট্ট নমঃ ছোট্ট শিবায় নমঃ। পুচকে এতে পুচকে গন্ধপুষ্পে করলাম, নমঃ লক্ষ্মীদেবায় নমঃ। এতে গন্ধপুষ্পে নমঃ যাতে আমি সরস্বত্যৈ নমঃ। খেতে এতে পারি। গন্ধপুষ্পে চলো, নমঃ কার্তিকেয় এটা নমঃ। হচ্ছে এতে বাড়ির গন্ধপুষ্পে লুচি, নমঃ বাড়ির সর্বদেবী লোক দেবতাভ্যাং খাবে। নমঃ। পর মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফল নিয়ে করজোড় করে এই ফলগুলি ঘরের উপর অর্পণ করুন। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং এটা যেন বাড়ির চরাচরং লোকের তৎপাদং লুচি দর্শিতং ভাজা যেন তন্ময় হচ্ছে। শ্রীগুরুবে নমঃ। এবার বাড়িতে হাতে লাল আরো চন্দন যারা সহযোগে কিছু খাবে ফুল, 3টি দুর্বা ও বেলপাতা নিয়ে হাত জোড় করে নিলাম। ভগবান গণেশের নাম এবার মন্ত্র বলুন। কড়াই ওম ছাড়বো, বাক্যতুণ্ড ছড়িয়ে মহাকায় গেছে, একটা সূর্যকোটি তো সমপ্রভা অনেকক্ষণ নির্বিঘ্নং করেছি। কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এই মন্ত্র পাঠ করে ঘটে নিবেদন করুন। মা বিপত্তারিণী পুজোয় 13 সংখ্যাটি বিশেষ তাৎপর্য রয়েছে। মাকে 13 কি রকমের বড় ফুল বড় দিয়ে এদিন হয়েছিল, পুষ্পাঞ্জলি দিলে এটা মা কিন্তু অত্যন্ত প্রসন্ন হয়। লাস্টের দিক, বিপত্তারিণী মায়ের অনেক পুজোয় লাল লুচি সালোয়ার ভাজা প্রথা হয়ে রয়েছে। গেছে প্রথমে লাল প্রায়। সুতো 13 বার পাক দিয়ে লাস্টের মাঝখানে 13টি কয়েকটা দুর্বা দিয়ে বাকি একটি আছে, গিট দিতে হবে। এবার দুই পাশে একদম ছোট ছোট করে লাস্টে গিট আমার দিয়ে কোনো এই ধাগাটি ভাজবো, প্রস্তুত করতে হয়। ঠিক আছে, এবার এই আমার কোনো ধাগা বাড়ির ভেজে যতজন সদস্য নিচ্ছি। আছে সবার জন্য বানিয়ে নিয়ে সেই ধাগা মায়ের কাছে পুজোর সময় দিয়ে রাখতে হবে। পুজো শেষে লাল ধাগা ছেলেদের ডান হাতে এবং মহিলাদের বাম হাতে বাঁধতে হয়। বিশ্বাস করা হয় এই পবিত্র এগুলো ধাগা সব সমস্ত আমার বিপদ থেকে আমাদের দিচ্ছে, রক্ষা করে থাকে। যদি এই ধাগা বাড়িতে যেগুলো বানানো আমি সম্ভব না হয় খাবো। তাহলে যে কোনো ফুলের দোকানে এই ধাগা পাওয়া যায়। এবার মাকে শাখা ও লোয়া, আলতা, সিঁদুর নিবেদন করতে হবে। আর একটা মাকে তেল ছেড়ে সিঁদুরের দিলাম। ফোঁটা দিতে হবে। একটি থালায় 13টি পান ও 13টি চলো, সুপারি দিয়ে সব মাকে নিবেদন লুচিগুলো করতে হবে। এবার একই ভেজে সঙ্গে নিই। মাকে 13 রকমের ফল ও 13 রকমের তারপর মিষ্টি নিবেদন দেখা করতে হবে। হচ্ছে এরপর তোমার বিপত্তারিণী সাথে। মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে। লাল চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা ও দূর্বা নিয়ে এই মন্ত্র উচ্চারণ করে 3 বার ঘটের উপরে নিবেদন এসে করতে হবে। গেছি, সব বিপত্তারি লুচি দুর্গেতং নিয়ে সর্বশুভান ধরণী দেখো আয়ুরোগ্যং দেহি মে কেমন মহাত্রি লাগছে, প্রসীদং। কি সুন্দর লাগছে। সর্বসুখহারা দেবী সর্বসন্তাপ তারপর নাশিনী আবার তো আয়ুরোগ্যং বিজয়ং দেখাবোই দেহি দেবী তোমাদের নমস্তুতে। খাওয়ার সময়। রোগশোকহারা দেবী চলো সংকট নাশিনী দেখিয়েই দিই সর্বসাধিহারে দেবী প্রণামী পুনঃ পুনঃ। এষো ফল চন্দন পুষ্পবিন্দ পত্রাঞ্জলি কেমন নমো লাগছে দক্ষযজ্ঞ বলো, বিনাশিন্যে কি সুন্দর মহাপ্রদায়ৈ লাগছে না। মৈত্রী কোটি পরিবৃত্তায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ। চলো বাই আরতি বাই। করতে হবে। কেউ সাধারণ তো পুজোতে যা যা দিয়ে লাইক আরতি করা হয় কমেন্ট অর্থাৎ ধূপকাঠি, শেয়ার জলের প্রদীপ, করছো না, ঘিয়ের প্রদীপ, প্লিজ কর্পূর এবং সুগন্ধি দ্রব্যে সাবস্ক্রাইব। বিপত্তারিণী মাকে আরতি করতে হবে। টেক কেয়ার, ভালো থেকো। এই ভিডিওটি আপাতত